নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো শালুক ডাঁটা বা শাপলা বলে অনেকে, আমরা বলি শালুক ডাঁটা। তো এই শাপলা বা শালুক ডাঁটাগুলোকে আমি বটি করে এইভাবে পুরো আঁশ ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এই যে একটুও কিন্তু আঁশ থাকলে হবে না, এই যে কালো কালো আঁশ, এগুলোকে বটি দিয়ে আমি কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। ফুলগুলোকে পুরো বাদ দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কা, হলুদ, লবণ, চিনি, আর নিয়েছি চিংড়ি মাছ। এখানে নিয়েছি রসুন, সাদা সর্ষে, কালো জিরে আর কাঁচা লঙ্কা। এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। তো এই সাদা সর্ষে, কালো জিরে আর রসুনের একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। প্রথমে ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন নয়, এখানে আমি দিয়েছি কালো জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। তো এটা দিয়ে এরপরে যে মশলার পেস্টটা করেছিলাম, রসুন, সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু কালো জিরে দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাকে দিলাম, ভালো করে কষাবো। আর এর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ আর লবণ, অল্প একটু পরিমাণ চিনির দানা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এই শালুক ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। শালুক ডাঁটা বা শাপলা যেটাই বলেন। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে জাস্ট চাপা দিয়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে চাপা দিলে এটা থেকেই জল বেরোবে আর সেটাতেই নরম হয়ে যাবে। এবার ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে যাবে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। রেসিপিটা খুবই অসাধারণ খেতে হয়। আর এইভাবে রান্না করলে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু চাপা দিয়ে দেবো নেড়ে ছেড়ে দিয়ে। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। গ্যাসের ফ্লেমটা তো আমি লো করে দিয়েছিলাম, স্লো কুক করে আরও 10 মিনিট আমি করে নিয়েছি। তাতে করে ডাঁটাগুলোও পুরো সিদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছের টেস্টটাও ভেতরে ঢুকেছে। তো নামিয়ে নিলাম। নামানোর পর ঠিক এরকম দেখতে লাগছে আমার শালুক ডাঁটা চিংড়ি মাছ দিয়ে। তো অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এর সাথে সাথে আর 2 পিস ভোলা মাছ ছিল, সেটাকেও রান্না করে নিচ্ছি। 2 পিস ভোলা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর নিয়েছি লঙ্কা, হলুদ, লবণ। তো এই মাছের এই যে পেস্টটা বানিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্টটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ, লবণ। তো এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার মাছটা কম আছে তাই সব কিছুর পরিমাণটাই অল্প অল্প। তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেল ছেড়ে গেছে বা মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে টকবক করে ফুটে গেলে অল্প একটু ধনে পাতা দিচ্ছি। ধনে পাতাগুলো একটু শুকিয়ে গেছে ফ্রিজে থেকে আর দিয়ে দিলাম মাছটা। আর এর সাথে আগের একটা মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো ব্যাস একটু চাপা দিয়ে দিলেই রেসিপি একদম রেডি। এরকম যদি শালুক ডাঁটার চচ্চড়ি আর মাছের ঝাল হয় তো ব্যাস দুপুরের লাঞ্চ দারুণ জমবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।